নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হাউস ওয়াইফ সন্ধ্যা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি একটি খুব সুন্দর ব্লগ, খর্দা শ্যামসুন্দর মন্দিরের দর্শন। এই মন্দিরটি খর্দা যে পুলিশ স্টেশনটি আছে তার ঠিক উল্টো দিকের রাস্তাটাতে গেলে মোটামুটি মন্দিরটি পৌঁছে যাওয়া যাবে। এখানে ভগবানের মূর্তিটি ছবি তোলা নিষিদ্ধ, তাই দূর থেকেই যতটা পারলাম ভগবানের দর্শন করিয়ে দিলাম। এই ভগবানের মূর্তিটি কোষ্টি পাথরে তৈরি। আর এই দর্শনের জন্য আমরা আমাদের কমপ্লেক্সের লেডিস গ্রুপের কিছু মহিলারা মিলেই আমরা এর দর্শন করতে গিয়েছিলাম। তো আমরা ওখান থেকে গাড়ি বুক করে নিয়েছিলাম, ম্যাজিক গাড়িগুলো। সকাল 9:30টার সময় আমরা সবাই রেডি হয়ে ম্যাজিক গাড়িতে বসে পড়লাম। এবার গাড়িতে করে আমরা যাচ্ছি, সবাই খুব আনন্দ করেই যাচ্ছি ওখানে একসাথে। তো আমরা ওখানে গিয়ে পুজো দেব, তারপরে আরও অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে আমাদের। তো আমরা এই নামলাম ম্যাজিক গাড়ি থেকে। আমরা এখন মন্দিরের দিকে অগ্রসর হচ্ছি। এবার মন্দিরের এটা ঢোকার পথ, এটা পুরোটাই অনেক মন্দির আছে, তখনকার রাজাদের সময় এটা বানানো। এদিকে সবাই কুপন কাটতে চলে গেছিল দুপুরের ভোগে, আর এদিকে আমরা একটু মন্দিরের দর্শন করছি। নিচ থেকেই যা ঠাকুরের দর্শন বা ফটো তোলা যায়, সামনে গিয়ে দর্শন করলে কোনো ফটো তোলার অনুমতি নেই। ঠাকুর দর্শন করে, ঠাকুর প্রণাম করে তারপরে আমরা কুপন কেটে নিলাম। আর পুজোর জন্য আমরা কিছু অর্ঘ্য দিয়ে দিলাম ওখানে, তারাই দেবেন ভোগে। আর আমরা প্রদক্ষিণ করছি মন্দিরে, 3 বার প্রদক্ষিণ। এভাবে সবাই ঠাকুরের নাম করতে করতে প্রদক্ষিণ করা হলো, সবার মুখে হরির নাম। তো সবাই আমরা এইভাবেই 3 বার ঠাকুরের প্রদক্ষিণ করে নিলাম। জানতে পারা যায় ধর্মরাজ যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞের সময় শ্রীকৃষ্ণ এই কোষ্টি পাথরের উপর দাঁড়িয়ে আগত ব্রাহ্মণদের পা ধুয়েছিলেন। পাথরটিতে পরপর 3টি বিগ্রহের রূপ আছে, 3টি কৃষ্ণ রূপ, মোহিনী রূপ, শ্যামরূপ ও বাৎসল্য রূপ। মাঘী পূর্ণিমার এই পূর্ণ দিনে ভগবানের প্রতিষ্ঠিত ভগবানের 3 রূপের মূর্তি, 3 ঠাকুর, যে মোহিনী রূপে রাধিকার মনোরঞ্জন করেছিলেন বল্লভজি, যে রূপে সত্য শিবের সঙ্গে সুন্দর রূপে সম্পৃক্ত শ্যামসুন্দর, আর যে রূপে বাৎসল্য রসে জননী বক্ষে ক্ষীর সমুদ্রে তুফান তুলেছিলেন নন্দদুলাল। এর মধ্যে শ্যামসুন্দর রূপের যে মূর্তি ছিল ভগবানের, সেটা খর্দায় প্রতিষ্ঠিত। এখানে যে কখন কুপন কাটা যায়, আর আমাদের এখানে ভোগের যে কী প্রত্যেক দিনের ভোগে কী খাওয়া দাওয়া হয়, এই যে তার দেওয়া রয়েছে অন্ন শুক্তো, মুখঘণ্ট, ডাল, চচ্চড়ি, পোস্ত, আরও অনেক কিছু। তো আমরা সেখানে সোজাসুজি একটা চাতাল রয়েছে, মানে মন্দিরের দরজা যেমন দক্ষিণেশ্বরের মন্দিরের থাকে সেরকম সেই চাতালে বসে আরতি দেখা সব ওখান থেকেই দেখা যায়। তো আমরা সবাই মিলে একটুখানি ভগবানেরই ভক্তিগীতি গাইছিলাম। তো ওখান থেকে ঠাকুরের দর্শনও করছিলাম। তো ওখান থেকে দর্শনটা খুব ভালোভাবে করা যায়, কিন্তু সামনে থেকে আরও সুন্দর করে দেখা যায়, কিন্তু সামনে বেশিক্ষণ 1-2 মিনিটের বেশি দাঁড়াতে দেয় না। তা আমরা এই চাতালেই বসে ভগবানের অনেকক্ষণ অনেক রকম গান হলো। তারপরে ভগবানের আরতি শুরু হয়ে গেল। তো আরতিটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। শ্যামসুন্দর ভগবানের আরতি খুব প্রসিদ্ধ এই জায়গা। আর এইখানে এই চাতালে বসে মনে হলো যেন মাইন্ডটা রিফ্রেশ হয়ে গেল, মনের মধ্যে আর যেন কিছু নেই, কোনো দুঃখ নেই, কোনো কিচ্ছু নেই, মানে একদম রিফ্রেশ বলতে মানে মাইন্ডটা পুরো এক বন্ধন আমাদের, সেই বন্ধন কাটিয়ে যেন আমরা ওখানে একদম শুধু ভগবানকেই দেখতে পাচ্ছি, এইরকম লাগলো আমাদের। তো ভগবানের আরতি চলছে খুব সুন্দর করে, অনেকটা সময় আরতি হচ্ছিল, কিন্তু আমি তার কিছু অংশই আপনাদের কাছে তুলে ধরলাম। আরতির পর ভগবানকে ভোগ নিবেদন করবে, দরজা বন্ধ করে দেবে তখন। এছাড়া এখানে নিত্যানন্দ প্রভুর একলা কুটির আমাদের এই মন্দিরের পাশেই রয়েছে,
যেখানে নিত্যানন্দ প্রভু থাকতেন সেই জায়গাটা। মন্দিরে এসেই আমরা ভোগের জন্য 120 টাকা করে কুপন কেটেছিলাম। এখন আমরা ভোগের প্রসাদ খাচ্ছি। এর জন্য মন্দিরের চাতালেই এইভাবে টেবিল চেয়ার বিছিয়ে দেওয়া হয় একদম মন্দিরের সামনে। এখন মন্দিরের গেট বন্ধ রয়েছে। এখানে অনেক রকম 14 রকমের মতন ভোগ নিবেদন হয়। এখানে হচ্ছে মহাভোগ, খিচুড়ি, অন্ন, পরমান্ন, নানা রকমের ভোগের প্রসাদ আমরা খেলাম। এবার আমরা দুপুরবেলা ওখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি শ্যামসুন্দর ঘাটের দিকে। এটা হচ্ছে শ্যামসুন্দর ঘাট। এখানে হচ্ছে সেই রাজবাড়িটা নেই, তার গেটটা আছে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসে বহুদিন ছিলেন। এটা সেই গেটটা, ভেতরে অনেকটাই জায়গা। আমরা শ্যামসুন্দর ঘাটে এসে কিছুক্ষণ এখানে দৃশ্যগুলো দেখছিলাম। এখানে জল অনেক নিচে, গঙ্গার জল, এই যে সিঁড়ি থেকে গঙ্গার জল অনেক দূরে। এখানে বসে আমরা কিছুক্ষণ গঙ্গার এই সৌন্দর্য উপভোগ করলাম শ্যামসুন্দর ঘাটে এসে। তো কিছুক্ষণ এখানে আমরা থাকার পর আমাদের গাড়িকে এখানেই ডেকে নেওয়া হয়েছিল। তো আমাদের এই ম্যাজিক গাড়ি করে আমরা আবার সবাই বসে পড়লাম। বসে আমরা চলছি। যেতে যেতে আমাদের মনে হলো আমরা একটু অন্নপূর্ণা মায়ের দর্শন করে নেব। তাই ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরের কাছে আমাদের গাড়িটা একটু এসে দাঁড়ালো। আমরা অন্নপূর্ণা মন্দিরের গেট থেকে এবার ভেতরের দিকে ঢুকছি। তখন প্রায় 3:30 বাজে। তখন মন্দির বন্ধ, 4টেতে আবার খুলবে, 12টার পরে। তো আমরা যাচ্ছি মন্দিরের দিকে। এই দেখুন, এটা অন্নপূর্ণা মন্দির ব্যারাকপুরের। এটা একদম দক্ষিণেশ্বর কালীবাড়ির আদলে তৈরি। যেমন পিছন দিকে শিবের মন্দির আছে, আর এই দিকে আছে এই যে অন্নপূর্ণার মন্দিরের এত সুন্দর মনোরম দৃশ্য। আর ঠিক দক্ষিণেশ্বরের আদলে যে উল্টো দিকে চাতালটা রয়েছে, ওখান থেকেই সব কিছু মায়ের পুজো, মায়ের আরতি সব কিছু ওখান থেকে দেখা যাবে। এটা হচ্ছে মায়ের সামনের দিকটা, যেখান দিয়ে পুজো হয়। গেটটা এখন বন্ধ, 3:30 বাজে বলে। তো গাড়ি আমাদের বেশিক্ষণ দাঁড়াবে না, এটা ওর সঙ্গে কন্ট্যাক্টে ছিল না, তো আমাদের নিয়ে গেছিল দেখানোর জন্য। মন্দিরের দরজায় আমরা কিছুক্ষণ বসে নিলাম। তারপরে এইদিকে দেখুন, মন্দিরের অপর সাইডে সব শিবের মন্দির। আর এই যে মাঝখান দিয়ে রাস্তাটা যে যাচ্ছে, সেটা সামনেই গঙ্গা, অন্নপূর্ণা ঘাট। এবার আমরা এখানেই মন্দিরের চাতালে আমরা কিছুক্ষণ বসে আমরা বাড়ি ফিরে যাব। আমাদের মতন আপনারাও একবার বেরিয়ে পড়ুন এই ভগবানের দর্শন করতে। আর এই দিক দিয়ে রাস্তার উপরেই অন্নপূর্ণার মন্দিরও দর্শন করে চলে যেতে পারবেন। প্রত্যেকের কাছে অনুরোধ, ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এবার আমরা বেরিয়ে পড়ছি। সামনেই পার্কিং প্লেস। আমরা গিয়ে গাড়িতে বসলাম আমাদের কমপ্লেক্স, ব্যারাকপুরে কমপ্লেক্সের উদ্দেশ্যে। ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ।